313 জন জানবাজ মুজাহিদ আল্লাহ রসুলের নেতৃত্বে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মারতেছেন কাফেরদের উপরে। এক একটা তীরের আঘাতে কাফেরগুলো বদরের প্রান্তরে লুটিয়ে পড়ছেন, জাহান্নামে চলে যাচ্ছেন। ওই সময় দেখতেছেন সাইয়েদনা আবু বকরের সন্তান আব্দুর রহমান, যিনি ছিলেন আবু জেহেলের পক্ষে, তিনি দেখতেছেন তার বাবা আবু বকর তীর মারতেছে। আব্দুর রহমানও একটা তীর নিয়ে বাবার দিকে তাক করছে, বলে এখন যদি মারি এক তীরে আমার বাপ শেষ, আর আমার তীরের আঘাতে যদি আমার বাবা আজকে বদরের প্রান্তরে মারা যায় তাহলে আমি সবার কাছে হব কিং, লিডার, ঠিক কিনা? তাহলে মক্কার কাফেররা বলবে আব্দুর রহমান নিজের হাতে নিজের বাবারে হত্যা করছে। তার ক্রেডিট বেড়ে যাবে, পদ পদবি বেড়ে যাবে, তার সম্মান বেড়ে যাবে। মক্কার কাফেররা তারে বড় নেতা হিসাবে ঘোষণা করবে। এই কথা চিন্তা করে আব্দুর রহমান তীর হাতে নিয়ে সাইয়েদনা আবু বকরের দিকে তাক করলেন যে আমি আমার নিজের হাত দিয়ে আমি আমার বাবাকে হত্যা করব, মক্কার কাফেররা আমাকে বড় লিডার মানবে। কিন্তু যখন তীর সাইয়েদনা আবু বকরের দিকে তাক করে যখন তীরটাকে নিক্ষেপ করবেন, তীর নিক্ষেপ করবেন এই চিন্তা করার সাথে সাথে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমানের চোখের সামনে সেই ছোটবেলার স্মৃতি ভেসে উঠল। আরে এই বাবাই তো আমাকে ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করছে, কথা বলে না? আব্দুর রহমান বলেন, আমি আমার হাতের তীর ছুঁড়ে মারলাম, আমি আমার বাবার গায়ে আঘাত করতে পারলাম না। হয়তোবা আরশের মালিকের কাছে এই দৃশ্যটা পছন্দ হয়েছে, ঠিক কিনা? এই কারণেই কিন্তু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান ছিলেন কাফের। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে যখন মুসলমান হলেন, মক্কা থেকে তিনি মদিনায় আসলেন। মক্কা থেকে তিনি মদিনায় আসলেন। মদিনায় আসার পরে বাবার সাথে সন্তানের সাক্ষাৎ, ভরা মজলিসের মধ্যে বাবার সাথে সন্তানের সাক্ষাৎ, কি এক নয়ন জোড়ানো, হৃদয় জোড়ানো, চোখ শীতল করা দৃশ্য। আব্দুর রহমান এসে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। সন্তানের সাথে বাবার সাথে অনেক বছর পরে মোলাকাত হলো, সাক্ষাৎ হলো। এক পর্যায়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আব্বাজান, আপনি বদরের যুদ্ধে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন, আর আমি আমাদের দিকে তীর নিক্ষেপ করেছিলেন। আপনার তীরে কয়েকজন কাফের নিহত হয়েছে। বাবা, আপনি যে তাবুর পিলারের পিছনে নিজেকে লুকিয়ে আড়াল করে যখন আপনি তীর নিক্ষেপ করছিলেন, আমি কিন্তু দূর থেকে তাকিয়ে তাকিয়ে দৃশ্যটা দেখছিলাম। আমার হাতেও একটা তীর ছিল, আপনি কিন্তু আমার আয়ত্তের মধ্যে ছিলেন, আপনি কিন্তু আমার তীরের নাগালের মধ্যেই ছিলেন। আমি চাইলে কিন্তু আব্বা সেই দিন কিন্তু আপনাকে তীর মেরে আমি হত্যা করতে পারতাম। কি করতে পারতাম? হত্যা করতে পারতাম। সাইয়েদনা আবু বকর বলে, তাহলে তুমি আমাকে কেন হত্যা করলে না? কারণ কি? বলে, আব্বাজান, আমি কয়েকবার আপনার দিকে তীর নিক্ষেপ করেছি, তীর আপনার দিকে আমি ছুড়ব, সেই অবস্থায় হঠাৎ করে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আপনি তো আমাকে জন্ম দিয়েছেন, আপনার ব্লাড থেকে, আপনার রক্ত থেকেই তো আমার জন্ম। আপনি তো আমাকে ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছেন।
আমি সন্তান হইয়া কিভাবে বদরের প্রান্তরে আমি আমার বাবার রক্ত ছড়াই। এই চিন্তা করে আপনার প্রতি আমার সম্মান, আপনার প্রতি আমার ভালোবাসায় আমি আর তীর নিক্ষেপ করতে পারলাম না, ওই তীর আমি জমিনের দিকে ছুঁড়ে মারলাম। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দেয় ভালো করে শোনেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি সন্তান, তুমি বদরের প্রান্তরে সুযোগ পাওয়ার পরেও তুমি আমাকে হত্যা করো নাই। আমি রবের কাবার কসম খায়া বলি, আমি যদি একবার বদরের প্রান্তরে আমি তোমাকে পাইতাম, আমি আমার প্রথম নিশানা, প্রথম টার্গেটই আমি তোমাকে দিয়া করতাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।